চলে এসেছি আজ তোমাদের মাঝে দেখো পার্সেন্টেজ চ্যাপ্টারে তোমাদের একেবারে তাণ্ডব ক্লাস নিয়ে রেলওয়ে এক্সামে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন বারবার রিপিট আসে মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত প্রশ্ন আজ রয়েছে এবং কিভাবে তোমরা ম্যাথ জাস্ট দেখা মাত্র বলবে স্যার আমরা ঝড়ের গতিতে সলিউশন করতে চাই সমস্ত হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো তোমাদের কথা মতোই আমি রেলওয়ে গ্রুপ ডি এক্সামে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের সিরিজ কিন্তু স্টার্ট করে দিয়েছি। এর আগেও কতগুলি চ্যাপ্টার হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই বলবো প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো চলো এবার দেখা যাক যে আজ আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে এই পার্সেন্টেজ চ্যাপ্টারের সব থেকে খতরনাক এবং সব থেকে রেলওয়ে এক্সামে রিপিটেড আসা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, একদম বলা হয়েছে যে একজন ব্যক্তি তার আয়ের বলে দিয়েছে 60% সঞ্চয় করে। তোমরা সবাই জানো যে ইনকাম ইকুয়াল টু কি হয়, বলবে স্যার ইনকাম ইকুয়াল টু আমাদের এক্সপেন্ডিচার প্লাস সেভিং চলে আসে। বলেছে সে কি 60% সঞ্চয় করেছে। দেখো পার্সেন্ট বলতে কি, বলবে স্যার 100, তার মানে 100 টাকায় 60 টাকা কি করছে সে সঞ্চয় করছে। 60 টাকা যদি অর্থাৎ 60% ধরো কোনো অসুবিধা নেই, তাহলে বলবে স্যার এখানে আমাদের খরচ করবে কত, বলবে স্যার 40% আমাদের খরচ করবে। বলো 100% বলতে 100 টাকা, তার মানে তোমার আয় 60 টাকা তুমি সঞ্চয় করছো, তাহলে খরচ করছো কত, বলবে স্যার 40। আরে 40 মানে তোমাকে বলে দিয়েছে কত, বলবে স্যার 560 টাকা বলেছে। কত গুণ পড়েছে এখানে, বলবে স্যার আমাদের এখানে 14 গুণ পড়েছে। ব্যাস, তাহলে বলো এবার যে 100% মানে কত হবে, বলবে স্যার এখানেও তাহলে আমরা কি করব 14 গুণ করে দেব, অর্থাৎ তাহলে আমাদের 1400 টাকা চলে আসবে, যেটি আমাদের অপশান ডিতে রয়েছে। এবার তোমরা বলতে পারো যে স্যার এর আগেও তো আপনি বলেছিলেন যে স্যার 100% মানে মিসাইল নাম্বার আমাদের 25 রয়েছে, তাহলে কি স্যার আমরা মিসাইল নাম্বার 25 এখানে প্রয়োগ করতে পারি? অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বারবার বলেছি মিসাইল নাম্বার মনে রাখো, ম্যাথ তোমাদের ঝড়ের গতিতে সলিউশন হবে। আর এই মিসাইল নাম্বার মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা কোথায় পাবে? তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে। বলবে স্যার আমাদের এখানে আয় বলেছে, আয় তো আমাদের 100% হবে, আর 100%-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 25 রয়েছে। আমরা চেক করব 25 দিয়ে ভাগ যায় না, যায় না, ওহো যায় না, ব্যাস অপশন ডি কারেক্ট আনসার। বলো এক্সামে কোন লজিক তোমরা অ্যাপ্লাই করবে? এক্সামে তোমরা এই পুরো খানদান সলিউশন করবে নাকি শুধু জাস্ট অপশন দেখবে আর খেলবে? বলো ইয়েস অর নো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাড়াতাড়ি ফাস্ট কমেন্টে বলো, কমেন্টে জানাও। আগে দেখো প্রশ্ন বলেছে যে 1/20 এবং 11/90 এর কত শতাংশ? এর বলেছে না, এর বলতে কি মাই ডিয়ার ফ্রেন্ডস এই 11/90 কে নিচে লিখবে, ব্যাস, আর এই 1/20 কে ওপরে দিয়ে দাও, ইনটু বলেছে শতাংশে বলেছে না, তো 100% করো। তাহলে 1/20 ইন্টু 90 চলে যাবে ওপরে, 11 চলে আসবে নিচে, ইন্টু 100। তাহলে এবার 20 দিয়ে কাটো, বলবে স্যার 5 9 45, 450, 450/11। আরে 45ই ধরো না, বলে স্যার 45কে যদি 11 দিয়ে ডিভাইড দিই 4 সামথিং আসবে। অপশন দেখো 5 দিয়ে হবে না, হবে না, হবে না, 4, অপশন বি কারেক্ট আনসার। ব্যাস, খালি কি করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, পরীক্ষার হলে অপশন দেখবে আর প্রশ্ন ঝড়ের গতিতে উড়িয়ে দিয়ে চলে আসবে, ব্যাস, এর তো কোনো কাজ নেই, এছাড়া আর কোনো কাজ নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। জাস্ট সামান্য একটি কাজ, প্রশ্ন দেখো আর খেলা করো। এই যে প্রশ্ন তোমাদের আরআরবি গ্রুপ ডি দেখো 2025-এ এসেছে। এবার বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস, বাস্তব সত্য কথা বলো যে এই প্রশ্নে তোমাদের ক সেকেন্ড টাইম লাগবে? তুফানি বেগে উড়িয়ে দিয়ে আসবে না এই প্রশ্ন? বলছে প্রশ্ন তো স্যার কিচ্ছু নেই আমাদের। বলেছে কি যে ভোট গ্রহণের শুরুতে রাহুল গান্ধী মোট ভোটের পেয়েছে 52% এবং লীনা পেয়েছে 48%। মোট ভোট বলে দিয়েছে এত, লীনা 1000-এর বেশি কত, 1000 বলছি 1 লাখ, 1 লাখের বেশি কত ভোট পেয়েছেন? আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা আগে বলো এখানে যে স্যার আমরা যদি একটু উপস্থিত বুদ্ধি দিই প্রশ্ন অটোমেটিকলি সলিউশন হয়ে যাবে। আমাদের তো মোট ভোট এত, মোট ভোট তো এত, তার মানে লীনা যাই পাক সেটা এর থেকে কম হতে হবে। কিন্তু অপশান দেখো তোমাদের এটাই অপশান দিয়ে দিয়েছে, এটা কি হবে? বলবে স্যার না, এ কি করে হবে, টোটাল ভোট তো এটা, লীনা যাই পাক এর থেকে তো কম পাবে। এবার বলেছে 1000-এর থেকে বেশি কত পাবে? 1000-এর থেকে বেশি কত পাবে? বলছে 1000 থেকে যদি বেশি বলে, 1 লাখ, 1 লাখের থেকে যদি আমাদের বেশি বলে, তাহলে এ তো ডাইরেক্ট 1 লাখই দিয়ে দিয়েছে, একেও আমরা ক্যান্সেল আউট করে দেবো।
ক্যান্সেল আউট করে দেবো। এ তো আমাদের 1 লাখের থেকে বেশি আছে, তোমাকে তাই বলেছে 1 লাখের থেকে বেশি কতটা, এ তো 1 লাখের থেকে বেশি রয়েছে, কতটা বেশি, বলবে স্যার এতটা বেশি রয়েছে। তাহলে এতটা কোথায় রয়েছে, বলবে স্যার অপশান ডি। তো এ তো হতে পারে না, এ তো হতে পারে না, একেও ক্যান্সেল আউট করে দাও। এ প্রশ্ন এসেছে, দেখো বাস্তবে প্রশ্ন তোমাদের গ্রুপ ডি এক্সামে এসেছে। এ বলো কি, এ প্রশ্ন দিয়ে তোমাদের সাথে খেলা করা না, বলো কি এসেছে বলো প্রশ্নে এক্সামে? কিছুই নেই, জাস্ট বলেছে তোমরা অপশনের সাহায্যে খেলো। তো দেখো আমিও অপশনের সাহায্যে খেললাম, সলিউশন করার কোনো প্রয়োজন নেই। যদি চাও তাহলে এত এর 48% বের করে দেবে, 48% বের করে যা হবে ব্যাস 1 লাখ তার থেকে মাইনাস করে দেবে, তাহলে দেখবে তোমাদের এটা চলে আসবে। চলো আমরা আগে পরবর্তী প্রশ্ন দেখি। নাও নাও শানদার বলেছে একজন ব্যবসায়ী এত টাকায় একটি ওয়াশিং মেশিন কিনলেন, অতি উত্তম কথা মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ কিনেছে, খুব ভালো। বলেছে যদি তিনি এর ওপর, এর ধার্য মূল্যের ওপর কি বলেছে তোমাকে 22% ডিসকাউন্ট। আমি এর আগেও বলেছি ডিসকাউন্টের ক্লাস আমি দুবার দিয়েছি, বারবার বলেছি ডিসকাউন্টটা সবসময় কার ওপর দেবে, বলবে স্যার আমরা এমআরপির ওপর দেবো, এমআরপির ওপর দেবে, তাই না? বলেছে এবার 10% লাভ তুমি করেছো, বলবে স্যার আমার কেনা দাম তো এত, তার মানে এত টাকায়, এত টাকায় তুমি কি করেছো, এত টাকার ওপরে ওপরে 10% প্রফিট, তার মানে 110% তোমাদের এসপি হয়ে গেছে। বলবে হ্যাঁ স্যার তাই তো, এ তো 100% ঠিক বলেছেন স্যার, এটা হয়ে গেল। এবার বলেছে তুমি 12% ছাড় দিয়েছো, তাহলে বিক্রি কত পার্সেন্ট, বলবে স্যার এখানে তো আমাদের 88% বিক্রি হবে। বলো ইয়েস অর নো, বলো বলো বলো। বলেছে তাই তো, এ বিক্রি, এত বিক্রি মানে 88%, অর্থাৎ 88%-এর ভ্যালু চলে এসছে এটা। এবার কাটো 22 দিয়ে, যদি কাটো 22 দিয়ে 4 চলে আসবে, 22 দিয়ে যদি কেটে দাও 5 চলে এসছে, ব্যাস 4 দিয়ে কাটো, ইউনিট ডিজিট 5 আসতে হবে, সবার রয়েছে। চলো আগে তো 4 দিয়ে কাটো, 4 19 চলে আসে 76, 4 15 চলে আসবে 60, 5 19 95 দিয়ে স্টার্ট হতে হবে। চলো অপশান এ কারেক্ট আনসার। আগে দেখো, জাস্ট প্রশ্ন এক্সাম হলে দেখো আর মজার সহিত মাই ডিয়ার ফ্রেন্ডস সলিউশন করে এসো তাণ্ডব বেগে একেবারে। দেখো 5 নাম্বার কি বলেছে, একটি পরীক্ষায় 150টি প্রশ্নপত্র রয়েছে, মানে টোটাল প্রশ্নপত্র রয়েছে 150টি। হ্যাঁ বলছে প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে। অতি উত্তম কথা। একজন ছাত্র 150টি প্রশ্নের সবগুলো উত্তর দিয়ে বলেছে 250 নম্বর পেয়েছে, সে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তা বের করতে বলেছে। এক তো অপশনের সাহায্যে খেলতে পারো, না হলে একদম বেসিক তোর মোড় করে করতে পারো। স্যার কিভাবে? ধরো এই 150টা প্রশ্নের মধ্যে এক্সট্রা প্রশ্নের সে সঠিক উত্তর দিয়েছে, তাহলে ভুল কটা হয়েছে, বলবে স্যার 150 থেকে আমরা এক্সকে মাইনাস করে দেবো, ব্যাস তাহলে এটা ভুল। আর এই ভুলের জন্য তোমার 1 নম্বর করে কাটা যাচ্ছে, সঠিক উত্তরের জন্য 4 নম্বর করে তুমি পাচ্ছ। তাহলে সঠিক উত্তর থেকে ভুলটা বাদ দিয়ে দিলে তোমার র মার্কস থেকে যাবে কত, বলবে স্যার আমাদের 250 চলে এসেছে। তাহলে 4x আর এখানে x, তার মানে 3x চলে এসছে, 3x। এবার 250 যদি আমরা এ পাশে দিয়ে দিই, বলবে স্যার তাহলে তো আমাদের নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ বলতে স্যার আমাদের 100 চলে এসেছে, 100 চলে আসবে। আচ্ছা মাইনাস রয়েছে, প্লাস চলে যাবে আমাদের, প্লাস, তার মানে এখানে চলে আসবে কত আমাদের, দেখো এখানে চলে আসবে আমাদের মাইনাস রয়েছে না এখানে, এখানে একটু কারেকশন করে নাও মাই ডিয়ার ফ্রেন্ডস, যে স্যার এখানে আমাদের যদি মাইনাস থাকে তো 4x, আর এখানে মাইনাসে মাইনাসে দেখো -150 তো চলে আসবে, আর প্লাস x চলে আসবে, ইকুয়াল টু তোমাদের 250 হবে। তাহলে 5x ইকুয়াল টু চলে আসবে 300, 350 চলে আসবে, 350, 100, 200, 300, 400, 400 চলে আসবে, 400, 5 দিয়ে কেটে দিই 8, অর্থাৎ x এর মান পেয়ে যাবো কত আমরা 80, আর 80 আমাদের অপশান সি। এবার দেখো বললাম না যে তুমি হয় এই পুরো একদম পুরো বেসিক সব করে ফেলো, না হলে অপশানে সাহায্য করো। যে স্যার আমাদের সঠিক উত্তর যদি 4 দেওয়া হয়, তাহলে আমরা অপশানে প্রত্যেকের সাথে 4 যদি গুণ করি, তাহলে 4 8 32, 320 নম্বর, 320 নম্বর, তাই না? 4 8 32, 320 বলে দিয়েছে আমাদের। টোটাল বলছে সে যে কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তা নির্ণয়, মানে 80টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে।
80টি প্রশ্নের 80টি প্রশ্নের যদি সঠিক উত্তর দেয় তাহলে 150টার মধ্যে 80টা যদি আমরা বাদ দিয়ে দিই থাকবে কত 70, আর 70-এর জন্য 1 নম্বর করে কাটা মানে 70 নম্বর কাটা, তাহলে এখান থেকে আমরা 70কে মাইনাস করে দেবো 0, 5, 2, দেখো 250 নম্বর তোমার এখানে চলে এসছে। বোঝা গেছে? তাহলে তোমরা এভাবে অপশানের সাহায্যও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। বলো কোনো সমস্যা আছে? তো অপশনের সাহায্যে করা মনে হয় আরো বেটার, কি বলো তোমরা? চলো আগে কমেন্ট অবশ্যই জানাবে যে কোনটা তোমাদের কাছে বেস্ট। দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে, যদি যখন একটি বইয়ের দাম 16% কমানো হয়, 16% কমানো হয়, আচ্ছা 16% কমানো হয় এবং বলেছে এদিকে 80% বাড়িয়ে দেবে, তাহলে তোমরা কি এখানে সাকসেসিভ প্রয়োগ করতে পারো? বলবে হ্যাঁ স্যার কেন নয়। এখানে তোমরা কি করবে, এই সাকসেসিভ ফর্মুলা প্রয়োগ করে দাও, ব্যাস আর কিছু না, আরামসে করো। তাহলে এবার যে স্যার আমাদের 16% কমানো মাইনাস 80% বাড়ানো, তো প্লাস দেবো, মাইনাস প্লাসে মাইনাস হবে, তো 16 ইন্টু চলে আসবে কত 80, বাই চলে আসছে কত আমাদের এখানে 100। 80 থেকে 16 বাদ দিয়ে দাও, 4, 64 মাইনাস 64 মাইনাস এখানে 0 0 কাটো, 6 8 দেখো 6 8 48, 48-এর 8 হাতে আমাদের 4, 4 8 4 12, 10 দিয়ে ভাগ দাও, তার মানে এটা চলে আসছে। অর্থাৎ 64 থেকে কি করবে তোমরা, বা 64 থেকে 12.8 বাদ দাও, তাহলে ইউনিট ডিজিট এখানে 2 আসতে হবে, এদেরকে কাটো, হাতে 1, তাহলে 1 চলে আসবে, এখানে চলে আসবে কত আমাদের, বলবে স্যার আমাদের 5, 51.2, 51.2 অপশান এ চলে এসছে কারেক্ট আনসার। চলো আগে মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে, রেলওয়ে এক্সামে যদি সিলেকশন নিতে চাও, পুরো তুফানি বেগে ম্যাথ করো। রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ, যেখানে তোমাদের রেকর্ডেড ক্লাস, পিডিএফ, মক টেস্ট, প্র্যাকটিস সেট, চ্যাপ্টার ওয়াইজ, স্টেপ বাই স্টেপ, টাইপ ওয়াইজ সমস্ত কিছু কমপ্লিট করানো হবে। তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সঠিক লোগো দেখবে, সুমন বাইন স্যার ম্যাথস, সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে। এবং পুলিশের জন্য রয়েছে দেখো 100% সাকসেস ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ ম্যাথ রিজনিং যদি পুলিশ এক্সামে তুমি ফুলফিল মার্কস পেয়ে যাও, সিলেকশন কে আটকায় তোমাকে বলো, কে আটকাবে? তো ম্যাথ রিজনিং তো সেভাবেই তোমাকে করতে হবে না, সম্পূর্ণ ইউনিক ভাবে, তবেই তো হবে না। চলো এবার প্রশ্ন দেখো কিভাবে পড়বে। বলেছে যদি কোনো সংখ্যার 20% বলেছে, 20%-এর সাথে কি বলেছে 66 যোগ করা হয়, 20%-এর সাথে 66 যোগ করা হয়, তাহলে যোগফল সংখ্যাটি প্রাপ্ত হয়। বলবি স্যার সংখ্যাটা যদি 100 হয়, পার্সেন্ট বলেছে না, সংখ্যাটাকে 100 ধরো, তাহলে এখানে চলে আসবে কত, বলবে স্যার আমাদের 80 চলে আসবে। তার মানে এই 80%-এর ভ্যালু কত তোমাকে বলে দিয়েছে, বলবে স্যার 66। তাহলে চেয়েছে কি এই 60%-এর ভ্যালু কত, বলো এবার। মজা না এসে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা না এসে থাকে যদি এভাবে প্রশ্নের যদি তোমরা সলিউশন করো, 2 দিয়ে কাটো 33, 2 দিয়ে কেটে দাও 4, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কেটে দাও 3, এখানেও 5 গুণ করো, এখানেও 5 গুণ করে দাও, ব্যাস 3 5 15, 3 15 45, 45-এর 5 হাতে আমাদের 4, 3 45 আর 4-এ 4 9 পয়েন্ট বসিয়ে দাও, 49.5 অপশন ডি কে টিক মার্ক। সবাই কি করবে বলো তো, এক্স ধরবে, এক্স এর 20, দেখো সবাই কি করবে, স্যার আমি সংখ্যাটা স্যার এক্স ধরবো, র র গুণ গুণ বলেছে 20% করব, অতি উত্তম। এর সাথে বলেছে 66-কে যোগ করবে, করার পরে যোগফল বলেছে সংখ্যাটি পাবে, মানে এক্সই পাবে। এরা এখান থেকে সাজিয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস কি করবে জানো, এক্স এর মানটাকে বের করবে, এক্স এর মান যা হবে তার আবার 60% বের করবে। বলো এবার কি দরকার, এতটা সময় নষ্ট করার কি প্রয়োজন? আগে দেখো, আমলের বিনিয়োগের বাজার মূল্য 2021-এ বলেছে 5%, 22-এ 6%, 23-এ বলেছে 10% হারে বৃদ্ধি পায়। ও সবাই বেড়েছে, অতি উত্তম। প্রাথমিক মূল্য বলেছে এত, তার মানে প্রাথমিক মূল্য ছিল তোমাদের 55, এত টাকা ছিল প্রাথমিক মূল্য। বলেছে এর ওপর প্রথমে তোমার 5% বেড়েছে, তার মানে 105/100, 6% বেড়েছে 106/100, 10% বেড়েছে 110/100, এটা আসবে। মজার সহিত কারণ না, কারণ 2023 সালে বলেছে তো এটাই। বলে স্যার এবার এখানে আমরা 4 0-কে কেটে দেব, 0 0 কাটি, 2 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে যদি কাটো 21 চলে আসে, 2 দিয়ে কাটো বিউটিফুল ভাবে, বলবে স্যার আমাদের 53 চলে আসে। এবার যদি তুমি চাও
অপশনের সাহায্যে খেলতে পারো। বলতে পারো যে স্যার ইউনিট ডিজিট আমাদের এখানে যদি দেখি তো এখানে আমাদের কত রয়েছে, বলবে স্যার এখানে আমাদের 5 রয়েছে, আর 5-এর সাথে আমরা যে কোনো অড নাম্বার মাল্টিপ্লাই করলে আমাদের ইউনিট ডিজিট 5ই আসে, তার মানে এদের দুজনকে কেটে দেবো। এবার বলবে স্যার আমাদের এখানে 11 রয়েছে মিসাইল নাম্বার, স্যার আমরা 11 দিয়ে একবার চেক করতে পারি যে এর মধ্যে কোনটা 11 দিয়ে ভাগ যাবে। অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই 11 দিয়ে চেক করতে পারো। এবার বলবে স্যার আপনি তো বলেছিলেন যে স্যার 3 থাকলে আগে ব্যবহার করতে, স্যার আমরা তো এখানে 3 পাচ্ছি, তাহলে 3কে কি আগে প্রয়োগ করতে পারি? অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস প্রয়োগ করতে পারো, কোনো ভুল নেই। তাহলে দেখো 3 যদি প্রয়োগ করো, বলবে স্যার 3 দিয়ে যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখবো আমরা 12, এই 5কে 3 দিয়ে যাবে না, তাহলে আমাদের একমাত্র অপশান এ পড়ে থাকলো। বলো এবার ক্যালকুলেশনকে জল ভাত করো, মজা নাও প্রশ্নের মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা নাও, আর এক্সাম হলে সিলেকশন নাও, মা বাবার মুখ উজ্জ্বল করো। মজা তখন তো আসবে মেন আসল মজাটা, নাকি? হ্যাঁ, চলো দেখো এই নাও 9 নম্বর বলেছে কোনো একটি সংখ্যার, আবার বলেছে কোনো একটি সংখ্যার। মন দিয়ে দেখো, সমস্ত টাইপের প্রশ্ন রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো। সমস্ত ডিপ প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন এক্সাম হলে অনেকে ছেড়ে দিয়ে এসেছে, স্যার এই প্রশ্ন বোধহয় আমি পারবো না, স্যার প্রশ্ন পড়ে আমার ভয় চলে এসেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস আজ বলছি ভয় কেটে যাবে, পুরোটা দেখো মজা আসবে। বলেছে 20%-এর সাথে 78 যোগ 20%, তার মানে বলবে স্যার এখানে আমাদের 80%, 80%-এর ভ্যালু তার মানে বলেছে তোমাদের 78। বলেছে আবার এর বলেছে আবার 80% বের করো, তো 80 গেল, 80 থাকলো আমাদের 78, অপশন ডি। 80 বলেছে 80, হ্যাঁ, তো পড়ে থাকলো 78। বলো এবার কি আছে? হ্যাঁ, মজা আসছে কি মাই ডিয়ার ফ্রেন্ডস? বলো এবার। যদি মজা লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। ম্যাথ করো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজার সহিত তাণ্ডব বেগে করবে একেবারে। হ্যাঁ, বলেছে পরপর 3 মাসে জ্বালানির দাম 50%, 30%, 50% কমে, কিন্তু চতুর্থ মাসে বলেছে 65% বেড়ে যায়। মূল দামের তুলনায় চতুর্থ মাসের জ্বালানির দাম শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? দেখো তুমি তো এখানে বলেই দিয়েছো প্রভু, তোমার 3 বার কি হয়েছে? কমেছে, আর একবার মাত্র বেড়েছে, তো উত্তর যাই হোক কমই হবে, তো বৃদ্ধি দিয়ে আমরা কেটে দেব। ব্যাস গেল দুটো অপশান বেড়াতে। এবার এই দুটোর মধ্যে আমরা দেখব কোনটা কারেক্ট আনসার হয়। দেখো 50% যদি তুমি ফ্র্যাকশন করে দাও অবশ্যই করতে পারো, কিংবা যদি না করতে চাও তাতেও কোনো অসুবিধা নেই। বলবে স্যার আমাদের 100 ছিল, 50 কমেছে, তার মানে 50 হবে। পরে 100-তে 30 কমেছে, তার মানে 70 হবে। পরে আবার 100-তে 50 কমেছে, মানে 50। বলা হচ্ছে 65% বেড়েছে, 100-তে 65 বাড়লে 165 হবে। এবার এখান থেকে কি করবে বলো তো, তোমরা একটু কেটে না ছোট করে নেবে যাতে তোমাদের মজাটা আসে। বলবে স্যার 50 দিয়ে কাটি, এখানে 1 চলে আসবে 2, 50 দিয়ে 1 এখানে 2, হ্যাঁ, 0 0 কাটো, 5 দিয়ে যদি কাটো, বলবে স্যার 5 দিয়ে 3 5-এ 15, 3 5-এ 15, 5 দিয়ে কেটে দিই 2, তাহলে এখানে কি চলে এসছে? বলবে স্যার আমাদের 2 4 7 8, 8 লিখবো, তারপরে এখানে দুটো মিষ্টি রয়েছে লিখে দাও, এখানে গুণ করে। এবার বলেছে 7 রয়েছে, আর এখানে 33, 3 7 21-এর 1 হাতে আমাদের 2, 3 7 21, আর 2 চলে আসবে কত আমাদের 23। সবসময় তোমরা কি করবে বলতো, এখানে 100 আনার চেষ্টা করবে। যদি এখানে আমরা 100 আনি তাহলে 8 দিয়ে ডিভাইড করব, তাহলে 100 হবে। একেও 8 দিয়ে ডিভাইড করে দাও, কত চলে আসবে? বলে স্যার 3 8-এ 24, তো 3 দিয়ে বেশি 2 দিয়ে দিই, 8 2 16, 16 7 আসবে 71, তো 7 8 দিয়ে দিই, 7 8-এ 56, দেখো আমাদের আসবে কত? এখানে 71 আসবে। 8 দিয়ে যদি দাও, 8 9 72, 8 8 64, মানে 28 চলে আসবে অ্যাপ্রক্স 28। তার মানে 100-তে 28 কি হয়েছে? কমেছে। তাহলে শতকরা কত হয়ে যাবে? বলবে স্যার আমাদের এখানে 100 থেকে 28 যদি বাদ দিয়ে দিই তাহলে চলে আসছে 2 72, মানে 72% ক্লোজ হতে হবে 72, তাই তো? বলবে স্যার হ্যাঁ অবশ্যই 72-র ক্লোজ আমরা দেখব। 72-এর ক্লোজ দেখো অপশান ডিতে রয়েছে, 72-র ক্লোজ অপশান ডি রয়েছে, তাই আমরা ডি কে কারেক্ট আনসার করবো। আমরা এখানে অ্যাপ্রক্স নিয়ে নিয়েছি, তোমরা যদি চাও তো পিওর করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? দেখো 2 4 2 8, 800,
8 দিয়ে ডিভাইড করেছি 100, একেও 8 দিয়ে ডিভাইড করে দেবে 231কে 8 দিয়ে যদি ডিভাইড করে দাও, বলে স্যার 8 দুগুণ 16 চলে আসবে 7। এবার 8 9 72 বেশি, 8 8 64, মানে দেখো 28 চলে আসবে, 28 এখানে লিখে দাও। এবার 100 থেকে 28 বাদ দাও, 28 আর 2 দিলে হচ্ছে 30 আর 70, 100। ওকে, তাহলে 72% ক্লোজ আসবে, যেটা অপশন ডিতে রয়েছে। চলো আগে। পরে বলেছে দেখো সুধার খরচ তার সঞ্চয়ের চেয়ে 150% বেশি। একটু আগে তোমাদের বলেছি যে ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং হয়। বলেছে খরচ সঞ্চয়ের চেয়ে 150 বেশি। দেখো তার মানে সঞ্চয় যদি তোমাদের 100 হয়, তাহলে খরচ কত হবে? বলবে স্যার আমাদের 250 চলে আসবে। এখানে আমরা ছোট করতে পারি, স্যার 5 দিয়ে 5, 5 দিয়ে 2। তার মানে দেখো বলবে স্যার আমাদের খরচ চলে আসবে 5, সেভিং চলে আসবে 2, 5 আর 2 যোগ করে দেবো 7 চলে আসবে কি আমাদের ইনকাম। কারণ ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং হয়। এবার বলেছে খরচ 12% করে কমাবে। তা তুমি যদি 12% কমাও তাহলে এর সাথে -12 করবে। সঞ্চয় 37% বাড়াবে, এর সাথে তাহলে ডাইরেক্ট 37 গুণ করবে। ইনকাম কিছু বলেনি, এক্স করে দাও, ব্যাস। তাহলে এখানে চলে আসবে 7x ইকুয়াল টু 5 12 60, আর এখানে 7 দুগুণ 14, 4 হাতে 1, 3 6 7 74। তাহলে 7x ইকুয়াল টু চলে আসবে 14, 7 দিয়ে কেটে দাও 2। তার মানে তোমার বলেছে ইনকাম কত পার্সেন্ট? বলবে স্যার 2% চলে আসবে। আমাদের অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আগে। আবার প্রশ্ন এসেছে, আরে 30%, 25%, 45% কমে। হ্যাঁ দেখো এবার তোমরা একটু ইউনিক দেখবে মাই ডিয়ার ফ্রেন্ডস। স্যার আমরা কি এখানে ডিএস ব্যবহার করে করতে পারি? ডিএস ব্যবহার করে করতে পারি? বলবে হ্যাঁ স্যার অবশ্যই, অবশ্যই করতে পারো মাই ডিয়ার ফ্রেন্ডস, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা এক জায়গায়, যে তোমাদের এখানে বলে দিয়েছে উত্তরের 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে। এইখানে সমস্যা। না হলে তোমরা ডিএস দিয়েও করতে পারতে। কিরকম? বলবে স্যার আমাদের এখানে 1 তো 3 বার কমেছে, মানে বৃদ্ধি তো হতে পারে না, বৃদ্ধিগুলোকে আগে আমরা কেটে দিই। এবার দেখো 30% কম মানে 70 আসবে, 70 বলতে 7 হবে, ইন্টু 25% কম মানে 75, 75 বলতে 7 আর 5 যোগ করে দাও 12, 12 বলতে 3। লেখো 45% বলতে 55, 55 বলতে 5, 5 10, 10 বলতে 1। টোটাল এসপির ডিএস পেয়ে গেছো। এসপির ডিএস কত? 3 7 21, 21 বলতে 3, 21 বলতে 3। এবার 100 থেকে এইটা বাদ দেবে, অর্থাৎ 100 বলতে বলে স্যার আমরা 1 1 1 থেকে কি করব? 3 কে বাদ দেব। ডিএস এর নেগেটিভে কখনো ডিএস আসবে না, তাহলে কি করবে? এর সাথে তোমরা 9 সবসময় যোগ করে দেবে। তাহলে 10 থেকে 3 বাদ দাও 7। মানে এবার তোমরা অপশান চেক করবে যে তোমাদের উত্তর যাই হোক তার ডিএস 7 আসবে। বলো মজা আসলো? এবার ডিএস 7 আসবে। তো আমরা দেখতে পারি ডিএস 7 কোনটায় আসবে, আমাদের দেখা যাক। 5 5 10 বলতে 1 1, আর এখানে 6 7 7 7 14, 14 বলতে 5। এ তো 7-এর ক্লোজই আসেনি, তাহলে কাট, উড়িয়ে দাও। হ্যাঁ আগে দেখো 8 একে 9, এখানে 8 এসছে, এ 8 এসছে, আমাদের 7-এর 7 আসেনি। মাইডাস তোমরা বলতে পারো যে স্যার ডিএস তো স্যার 7 আসবে, বাট এখানে 8 এসেছে স্যার, তাহলে কি করব? তাহলে 8 এসেছে মানে তোমরা এটা নেবে 7-এর ক্লোজ রয়েছে। কেন বলো তো? তার মানে এর উত্তর এ তো পয়েন্টে প্রায় 2 ঘর পর্যন্ত নিয়েছে না। যদি তোমরা এটা পিওর নাও না, তাহলে তোমাদের ডিএস কিন্তু 7ই আসতে হবে, 7ই আসবে যদি তোমরা পিওর নিয়ে নাও, এর কোনো ভুল নেই, হতেই হবে মাই ডিয়ার। বোঝা গেছে? আর না হলে তোমাদের যে লজিকটা বলা হয়েছে যে স্যার এখানে আমরা 100 লিখবো, এদিকে আমরা 30 কম বলেছে, তাহলে কত? 70 লিখবো, পরে আবার 100, 25% কম বলতে 75, 45% কম তার মানে 55, 45% আবার এখানে বলেছে বেড়েছে, তার মানে 145। এবার এখানে কেটে একটু ছোট করে দাও, 0 0 কাটো, 25 দিয়ে যদি কাটি 3, 25 দিয়ে কেটে দাও 4, 5 দিয়ে কাটো 11, 5 দিয়ে কেটে দাও 2, আর যাবে? বলবে হ্যাঁ স্যার এখনো যাবে। 5 দিয়ে 5 দুগুণ 10, 5 9 45, 5 দিয়ে 5 20, 2 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16-র পরে 3টে শূন্য লিখে দাও।
এবার এখানে 3 7 21, 21-এর সাথে 29 গুণ করে দাও, কত চলে আসছে 21 29, 29 থেকে 29 9 0 6 609, 609 চলে আসছে। 609-এর সাথে 11-কে মাল্টিপ্লাই করে দাও, বলবে স্যার তাহলে কত আসবে 9, আবার 9 9, এখানে চলে আসবে এবার 6 6 6 9, তো লেখো এখানে 6 6 9। এবার সবসময় বলেছি কি তোমরা এখানে 100 আনার চেষ্টা করবে, কত 100-এ। তাহলে 100-এ যদি আনি স্যার আমি অন্তিম থেকে একটা করে সংখ্যা স্যার বাদ দিয়ে দিই, স্যার কেন? আরে তোমার মর্জি, তুমিও বাদ দিতে পারো, আমি এই কারণে বলি কারণ অপশান তো দূর দূর প্রান্তে রয়েছে দুটো, তাহলে কেন তুমি অপশানের সাথে খেলবে না? তাহলে এবার আমরা যদি একে 16 দিয়ে ডিভাইড করি 100 পেয়ে যাব, এখানেও 16 দিয়ে ডিভাইড করে দাও, 4 16 64, 6 4 2 29, 16 2 32, 2 দিয়ে বেশি 1 41। তাহলে বলো এখানে এবার কত চলে আসবে? 100 থেকে 41-কে মাইনাস করো, তাহলে কতটা কমবে? বলে স্যার কতটা কমবে? এখানে আমাদের 49 মানে 49, তো 49, আচ্ছা 59 আসবে, সরি তাই না? এখানে রয়েছে 41 আর 9 দিলে হচ্ছে 50, 50 আর 50 159, তো 59 ক্লোজ দেখবো আমরা, 59 ক্লোজ, 59 ক্লোজ কোথায় আছে মাই ডিয়ার ফ্রেন্ডস? 59 ক্লোজ কোথায় আছে? বলবে স্যার 59 ক্লোজ আমরা দেখবো স্যার আমাদের পড়ে আছে কোনটা? বলবে স্যার এটা পড়ে আছে আর এটা পড়ে আছে, এই দুটো, তো এই দুটোর মধ্যে 59 ক্লোজ স্যার আমাদের এটাই রয়েছে, কোনটা? অপশান সি। তাহলে অপশান সি দেখো কারেক্ট আনসার আছে। আমরা এখানে অ্যাপ্রক্স নিচ্ছি, এখানে অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করো, বোঝা গেছে? এবার চলো এখানে নেক্সট পরবর্তী দেখো, বলেছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 25% কম, 25% কম। ধরো এটা ওয়াশিং মেশিন, এ হচ্ছে আমাদের টিভি, বলছে ওয়াশিং মেশিনের দাম টিভির থেকে 25 কম। টিভি যদি তোমাদের 100 হয়, 25 কম বলেছে, তাহলে 75 হবে। এবার কেটে ছোট করে দাও, 3 আর 25 দিয়ে 3, 25 দিয়ে 4। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, পরে বলেছে ওয়াশিং মেশিনের দাম 87% বাড়বে, তো প্লাস সাইন দিই যেহেতু তোমাদের বাড়ছে। আর টিভির দাম কি বলেছে? 45% কমবে, তো নেগেটিভ সাইন দাও। বলেছে তাহলে 4টি ওয়াশিং মেশিন ও 5টি টিভি, এদের শতকরার পরিবর্তন চেয়েছে, অতি উত্তম মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার দেখো এখানে 4 আর 4 কাটবে, কেটে দাও, 3 আর 5-এ 8, টোটালে 8 এখানে লেখো। এবার এখানে আমরা বের করব, 3-এর সাথে 87 গুণ করো, 3 7 21-এর 1, হাতে আমাদের 2, 3 8 24 আর 2-এ 26, এত আমাদের পজিটিভ। 5-এর সাথে গুণ করো, 5 5 25-এর 5, হাতে 2, 4 5 20 আর 2-এ 22, এটা নেগেটিভ। তাহলে আলটিমেটলি এখানে তোমাদের কতটা পজিটিভ হয়েছে? কতটা? বলবো স্যার 61 থেকে যদি আমরা 25-কে মাইনাস করে দিই, স্যার আমাদের 6 আসবে, 6 5 11, হাতে 1 3 আর 3 6 36 আসবে। ব্যাস 36-কে এবার এই 8 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত আসবে? 4 8 32, 4 সামথিং আসতে হবে, পয়েন্ট দিয়ে তো আসবে, পিওর আসবে না, পিওরগুলোকে আগে কেটে দিই, 5 দিয়ে তো আসবে না, কারণ 4 সামথিং আসতে হবে, তাহলে অপশান বি কারেক্ট আনসার আসবে, অপশান বি কারেক্ট আনসার। চলো আগে ভোটের অঙ্ক বলো এবার, যারা আমার কন্টিনিউ ক্লাস দেখো তারা বলো তো, এই যে ভোটের অঙ্ক, তোমাদের পেন বা পেপার কোনো কিছুর প্রয়োজন আছে? কোনো কিছুর প্রয়োজন পড়তে পারে না মাই ডিয়ার ফ্রেন্ডস, অসম্ভব। কারণ তোমাদের বলেছে মোট কতজন ভোটার, মানে টোটাল ভোট, টোটাল ভোট বলতে বলবে স্যার 100%, আর 100%-এর মধ্যে মিসাইল নাম্বার 25 রয়েছে, বলবে স্যার 25 দিয়েই দুজন যাবে না স্যার, এবার তো ফেসে গেলাম। আমি এর আগেও বলেছি ফেসে যখন যাবে তখন সামান্য একটু প্রশ্ন সলিউশন করে নেবে, কি কম দেখো ফোকাস দাও। বলছে 78%, 78%, দেখো সবার এই দুজনের ইউনিট ডিজিট হ্যাঁ সেম আছে, সেম আছে। 78% ভোটার ভোট দিয়েছে, অতি উত্তম কথা। 4% ভোটার অবৈধ, তার মানে 96% বৈধ। একজন প্রার্থী 13,572টি ভোট পান, যার মধ্যে 58% ছিল বৈধ, মানে এর আবার 58% বৈধ হয়েছে, ফলে সে কত ভোট পেয়েছে? 13,572টি ভোট পেয়েছে। কি দারুণ অঙ্ক নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস? এবার দেখো মজাটা, এবার এখানে ক্যালকুলেশন করতে হবে তোমাদের।
বলবে স্যার আমরা যদি এদের সবাইকে নিচে দিয়ে দিই, অর্থাৎ যদি আমরা এখানে মোট ভোট এক্স ধরি, তাহলে এবার এগুলো সব নিচে চলে আসবে। বলবে স্যার হ্যাঁ অবশ্যই। তাহলে এখানে আমরা 100, আবার এই পার্সেন্টেজের 100, আবার 100 বাই 78 ইন্টু 96 ইন্টু 58। এবার তোমরা কি করবে বলো তো, এবার ক্যালকুলেশন করবে। এবার এর ক্যালকুলেশন করতে হবে তোমাদের। তারপরে গিয়ে তোমরা বুঝবে যে দুটোর মধ্যে কোনটা কারেক্ট আনসার আসবে। বোঝা গেল? এক বলতে পারো, চলো এখানে দেখো কিছুটা কাটো। দেখো যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে কত চলে আসছে? বলে স্যার 2 দিয়ে যদি কাটি 50, 2 দিয়ে 29 দুগুণ 58 হয়, 4 দিয়ে 4 24 96, 4 দিয়ে আমাদের 25 চলে আসে, 25। তার মানে 25 দিয়ে তো দুজনাই ভাগ যাবে। আবার 4 দিয়ে কাটো 6, 4 দিয়ে কেটে দাও 25, 625 থাকতে হবে, এ থাকবে না, তার মানে এটা চলে আসবে। বোঝা গেল? অপশন বি কারেক্ট আনসার আসবে তার মানে। এবার তোমরা এর ক্যালকুলেশন পিওর করতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আগে নেক্সট পরবর্তী, আবার ওয়াশিং মেশিন এসছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এবার তোমরা এটা বাড়িতে বসে সলিউশন করে নিও, কারণ একটু আগেই তোমাদের বলা হয়েছে যে কিভাবে তোমরা সলিউশন করবে। আর কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি বলো, মজা আসলো কিনা? যদি মজা লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার ক্রান্তিকারীর মতো চারদিকে বিস্তারিত করে দাও, যাতে সবার মজা চলে আসে ম্যাথ করে, ম্যাথ যেন তারা খেলতে পারে পুরো ঝড়ের গতিতে সলিউশন করে আসবে। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, না হলে অনেকেই ধোঁকা খেয়ে যাচ্ছে। কারণ যে এফবিআই আগে আমি পড়াতাম, এই চ্যানেল কিন্তু আমি ছেড়ে দিয়েছি বিগত 1 বছর হয়েছে। এই কারণে বলছি সঠিক লোগো দেখে মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাপ ইনস্টল করবে। এটাই আমার অফিসিয়াল চ্যানেল সুমন ভাই স্যার ম্যাথ। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।